আমি তোমাকে পড়াইতে পারবো না, তুমি আমাকে পড়াইতে পারবা? মানে তোমার সাথে এই 1000 টাকা বাজি, তুমি যদি আমাকে পড়াইতে পারো তাহলে 1000 টাকা তোমার। হ্যাঁ, আগে বাজিতে যেত, তারপর এই টাকাটা আমি যত্ন করে আমার বুক পকেটে রেখে দিলাম। 24 ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে যদি তুমি আমাকে পড়াতে পারো তাহলে এই টাকা তোমার। আপনাকে আমি আর কি পটামো? আপনি তো অলরেডি বইটা বসে আছেন। ঠিক আছে, তাহলে আমার মুখ থেকে বের করো আই লাভ ইউ। আপনার মুখ থেকে আমি যদি আই লাভ ইউ শব্দটা বের করতে পারি তাহলে 1000 টাকা আপনি আমাকে দিয়ে দিবেন, তাই তো? হুম। ওকে, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। একদিনের মধ্যে আপনার মুখে থেকে আমি আই লাভ ইউ শব্দটা বের করব, এটা আমার চ্যালেঞ্জ। ওকে, বেস্ট উইশেস। হাই সো, আমি তোর অপেক্ষায় করতেছিলাম। তুই বল, আমি লুডো নিয়ে আয়। না ভাবি, আজকে আমি লুডো খেলবো না, আমার মেজাজ খারাপ আছে। কেন, কি হয়েছে আপনার? ওই ব্যাটাই আমার চ্যালেঞ্জ দিছে। কোন ব্যাটা? তোমার দেব। ঈশানে? ঈশানে কি চ্যালেঞ্জ করছে তো? তোমার দেবর আমার চ্যালেঞ্জ দিছে, আমি নাকি তারে পটাইতে পারবো না। হ্যাঁ, খুব যে একটা ভুল কথা কইছে তা কিন্তু না। বিদেশ থেকে লেখাপড়া করে আইছে, আর আমার দেবর মাশাআল্লাহ দেখছে তো নায়কের মতো। ওরে পটানো এত সহজ না। ভাবি তুমিও? কি আমিও? তুমিও ভাবতেছো আমি ওরে পটাইতে পারবো না? এটা তুমি কি কইলা? তো এটাই মনে হচ্ছে। দেখো, তুমি দেখানিও আমি ওরে পটাইছাল। আচ্ছা ঠিক আছে। চাচি, কি হয়েছে? চাচি তোমার ছেলে কই? আমার পোলা তো ঘরেই আছিল, মনে হয় পুকুর ঘাটে গেছে। কে, কি হয়েছে? কিছু না, তোমার লগে আমার একটু কথা আছে। কথা ছিল, কয়ে ফেলা। চাচি, তোমার আমারে কেমন লাগে? তুমি কি আমারে পছন্দ করো? হ্যাঁ, ভালোই তো লাগে, তোরে খারাপ লাগবো কেন? তাইলে তোমার পোলার বউ বানাবা আমারে? হ্যাঁ, কি কস? বানাবা আমারে? বানাবো রে। হাই শোনা তো, কও না যদি বউ বানাইতে চাও তাহলে তোমার পোলারে কও না আমারে পছন্দ করে, এটা যেন আমারে কয়। তোর কথা তুই যা কর। না আমি পারবো না, তুমি কও না, কও না, কও না। শোন, আমার মেলা কাম পড়ে গেছে, গাছে পানি তুমি রানবো। তুই যা কথা কগা, যা ওই পুকুর পাড়ে আছে। মাথা নষ্ট, পাগল একটা। আপনার কি হচ্ছে? আপনি কি অসুস্থ? আর না, তেমন কিছু না, জাস্ট একটু কাশি হয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি। বিদেশি মানুষ তো, দেশে আসছেন, দেশের ধুলাবালি আপনার শরীর সহ্য হচ্ছে না, টুকটাক একটু অসুস্থ হবেন। তাই না? খুব ডাক্তার হয়ে গেছো। যাই হোক, তুমি তো বাজিতে হেরে গেলে। হ্যাঁ, বাজিতে আইরা গেলাম মানে? 24 ঘন্টা তো এখনো পারি হয় নাই, বাজিতে আনলাম কেমনে? কিন্তু তোমার হাতে তো খুব একটা সময় নেই, একটু পরেই তো হয়ে যাবে। তার আগে আমি জিতে যাবো। জিতে যাবে? কিন্তু কিভাবে? আমার একটা চালাকি বুদ্ধি বের করতে হইব। এই মেয়ে, চুপ করে আছো কেন? কি ভাবছো? ভাবতেছি এসব আই লাভ ইউ টাই লাভ ইউ বাজি দিতে আমার আর কি হইব? আমি যে প্রস্তাব পাইছি, এই প্রস্তাব নিয়ে ভাইবা ভাইবা আমার মাথাটা খারাপ হয়ে যাইতেছে। কি প্রস্তাব পাইছো তুমি? আপনার আম্মা আপনার আমার বিয়ার প্রস্তাব দিছে। আপনার আম্মা কইছে আপনাকে বাড়িতে যদি আমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠায় আমি রাজি হবো কিনা। কি? মা তোমাকে এই কথা বলছে? তুমি কি বলছো? কিরকম বিয়া শাদী সিদ্ধান্ত এরকম হুটহাট করে দেওয়া যায় নাকি? কইছি আমার একটু সময় দেন, আমি একটু ভাইবা চিন্তা দেখি। যাও, তুমি এখনই মার কাছে যাও, মার কাছে গিয়ে বলো তুমি রাজি। কেন আমি এরকম কেন? আপনি আমার আই লাভ ইউ কইছেন নাকি আপনি আমার কইছেন আপনি আমার ভালোবাসেন? তাহলে আগে আই লাভ ইউ কোন। এবার বুঝলাম চালাকিটা কোথায়। দাঁড়াও, আমিও কিন্তু কম চালাক না। কি কইবেন না? হ্যাঁ, বলবো না কেন, কিন্তু তুমি আমাকে আগে বলো, তারপর আমি তোমাকে বলবো আই লাভ ইউ টু। তুমি জানো না, লেডিস ফার্স্ট। আমি কইলে তো সমস্যা না, ওর মুখ থেকে শুনতে পারলেই তো আমি জিতে যাব। ঠিক আছে, কইলাম যান আই লাভ ইউ। ওকে, আই লাভ ইউ টু। জিততে গেছি রে, জিততে গেছি, 1000 টাকা জিততে গেছি, আমি জিততে গেছি। এখন এই টাকা আমার। এই ঝুমুর, ভাই ভাবি, তোমরা আমার চাচাতো ভাই ভাবি হিসেবে না, গ্রামবাসী হিসেবে এটার একটা সঠিক বিচার করবা। আর বিচারটা কি করবো, বিষয়টা তো খুলে বলবি। তো ঝুমুর আমার আই লাভ ইউ বলছে, ও আমার বলছে কি ও আমার বিয়ে করবে, কিন্তু এখন হঠাৎ করে বলতেছে ও আমার বিয়ে করবে না। না না ঝুমুর, এটা একদম ঠিক না।
যেহেতু ওরা আই লাভ ইউ বলছিস তাহলে এখন বিয়ে করতে সমস্যা কি? আরে ভাবি আমি ওনারে সত্যি সত্যি আই লাভ ইউ কইছি নাকি 1000 টাকার বাজি ধরে আই লাভ ইউ কইছি? আর বাজি জিততে আমি ওনারে কইছি বিয়ে করার কথা, উনি সত্যি সত্যি ভাইবা নিছে, এখন আমার কি দোষ? এখানে সত্য মিথ্যার কি আছে? জবান তো জবানই। কেন তোমরা শোনো নাই মুসলমানের এক জবান? ও যেহেতু আমার ভালোবাসি বলছে, ওর আমার বিয়ে করতেই হবে। জবানের কি আছে এখানে? আপনি তো আমার সাথে বাজি ধরছিলেন। আপনি যদি বাজি না ধরেন এই 1000 টাকা করতে আইছে, এই 1000 টাকাই তো প্রমাণ করে যে ওনার সাথে আমার একটা চ্যালেঞ্জ ছিল। জি না, ওই 1000 টাকা আমি দেনমোহর হিসেবে দিয়েছি। পেয়ে দাও আরো 1 টাকা, 1001 টাকা দেনমোহর পরিশোধ। এবার তুমি রাজি হয়ে যাও। ঝুমুর রাজি হয়ে যা, ঈশান হইতেছে এলাকার 1 নম্বর ছেলে। নাম্বার 1 হোক আর 100 হোক, আমার ওটা দেখে লাভ নেই। আমি ওনারে বিয়ে করবো না, করবো না, করবো না, করবো না, করবো না, করবো না, করবো না। ঈশান ঈশান এই ঈশান 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 আর কি হইছে? এই দাদা তুমি পানি নিয়ে আসো তো। ঈশান ভাই ভাই এই ঈশান তাড়াতাড়ি পানি নিয়ে আসো। ঈশান না না, কাজটা ঠিক করি নাই। ঈশান ভাই এত ইমোশনাল, এই সামান্য বিষয়ে এত কষ্ট পাইল। আমার মনে হয় অনেক ভালোবাসে। আমার এত ভালোবাসে কেন? ইস, মনটা চাইতেছে এক্ষুনি ছুটে গিয়া সরি কই। দূর, এমনিতে পড়ায় মন নেই, এখন তো আরো মন লাগতেছে না। ভাবি কে কিছু বলবি? বল। ঈশান ভাইয়ের এখন কি অবস্থা, কেমন আছে? ঈশান ভাই কেমন আছে এটা আমারে না জিজ্ঞা, নিজে যেয়ে দেখায়। আমি গিয়ে দেখাবো মানে? ঈশান ভাই কি বাড়িতে? তার না কাল রাতে ঢাকায় নিয়ে গেছিল? নিয়ে গেছিল, আবার রাইতেই ফেরত আইছে। ভাবি ঈশান না আমার অনেক ভালোবাসে, তাই না? তুই বুঝলি কেমনি? ওই যে কালকে আমি উনার ভালোবাসা প্রত্যাখ্যান করে দিলাম আর উনি মাথা ঘুরা পড়ে গেল। এর মানে কি? মানে কি? এর মানে উনি আমার অনেক ভালোবাসে। ভালোবাসলে লাভ কি? তুই তো আর তারে ভালোবাসিস না। ভাবি আমি একটা সত্যি কথা কই, কি কর? আমিও না ঈশান ভাইয়ের অনেক ভালোবাসি। আমি বুঝবার পারি নাই, কিন্তু কালকে রাইতে না আমার চোখ ঘুমায় নাই, সারা রাত খালি ওনার কথা চিন্তা করছি। বাপ রে বাপ, একেবারে প্রেমে তো হাবুডুবু খাইতেছেন আপনি। হয়েছে, এখানে দাঁড়ায় দাঁড়ায় লজ্জা না পাইয়া যা ঈশানকে যায় দেখা। ঠিক আছে। আপনি এখানে আর আমি আপনার পুরো বাড়ি খুঁজে বেড়াইতেছি। তুমি আমাকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু কেন? এমনি। এমনিতে কেউ কাউকে খুঁজে নাকি? কি হয়েছে বলো। তো কি করবো? কালকে আমার কথা শুনে আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, এরপর সবাই মিলে আপনার ডাক্তার কাছে নিয়ে গেল, এত কাহিনী হয়ে গেল, সবই তো আমার জন্য না? তো আপনার খোঁজ খবর নেওয়া আমার একটা দায়িত্ব না? ও আচ্ছা, এটা কি শুধু দায়িত্ববোধ নাকি ভালোবাসা, কোনটা? যা। আরে বলো, কিসের টানে এসছো তুমি? বলো, চুপ করে আছো কেন? ভালোবাসি কিনা জানি না, কিন্তু আপনার কথা ভাইবা আমি রাইতে ঘুমাইতে পারি না, সারাক্ষণ আপনার চেয়ার আমার মাথায় ঘোরে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে প্রেম, এটাই ভালোবাসা। প্রেম হলে প্রেম, ভালোবাসা হলে ভালোবাসা। আমি কিছু জানি না, আসি। এই মেয়ে শোনো, লজ্জা পাচ্ছ কেন? আমার লজ্জা লাগতেছে তাই। আমি আজকে থাকতে পারবো না, কালকের থেকে প্রেম করবো, আসি। ঝুমুর, ঝুমুর, এই ঝুমুর শোনো।